রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 34তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই সভার মাধ্যমে অ্যাসোসিয়েশনের পরিবারের কৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরও সম্মানিত করা হয়। রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 34তম বার্ষিক সাধারণ সভা আয়োজিত হলো বৃহস্পতিবার লায়ন্স কমিউনিটি হলে। এই সভায় উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, উপদেষ্টা সলিল সিনহা, বড় চেয়ারম্যান মোজাম্মিল হোসেন শাহজাদা, এছাড়াও প্রেসিডেন্ট প্রদীপ গোয়েল, এজিএম চেয়ারম্যান সঞ্জয় খৈতান, সেক্রেটারি পঙ্কজ সোমানি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সভার মাধ্যমে কাপড় ব্যবসায়ীর ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয় এবং এই সভার মাধ্যমে ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনে যে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীরা আছে তাদেরকেও সম্মানিত করা হয়। এই সভায় আগত আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, রানীগঞ্জে একটি স্ট্যান্ড হলে যানজট কমবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী শীঘ্রই সেটি তৈরি হবে। রানীগঞ্জের মানুষেরা সুনাগরিক, তাই এত সুন্দর সংগঠন পরিচালিত হচ্ছে। রানীগঞ্জ অনেক পুরনো শহর। রানীগঞ্জ ছিল একসময় শেষ স্টপেজ, তাই এখনো পর্যন্ত দূর দূরান্তের মানুষেরা এই শহরটির সঙ্গে পরিচিত। ভবিষ্যতে রানীগঞ্জে আরো উন্নয়নমূলক কাজ হবে। আপনারা হচ্ছেন সমাজের সুশীল শ্রেণীর নাগরিক, আপনারা ট্যাক্স পেয়ারা, আপনারা সত্যিকারের নিজেরা সুপথে ব্যবসাটাকে করতে চান। আপনারা সমস্ত রকম সরকারকে সমস্ত রকম দেনা পাওনা মিটিয়ে আপনারা তারপরে নিজেদের প্রফিটের কথা ভাবেন। এটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় কর্তব্য এবং বড় দায়িত্ব। সেই জন্য আপনাদের এই সংগঠন এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আজকে আমাদের সময় আমার একটু সময় কম আছে, তাই রাস্তাঘাট প্রায় সবই আমাদের টেন্ডার হয়ে গেছে। 2-4-10 দিনের মধ্যে আমাদের সমস্ত বাকি কাজগুলো শুরু হয়ে যাবে। আর যেখানটায় হবে না, শাহজাদাকে বলবো যে আপনাদের সঙ্গে যোগাযোগ করে বা আপনারা যদি আমাদের বড় অফিসে যদি দয়া করে চলে আসেন এবং আপনারা যদি জানিয়ে যান যে এই রাস্তাটা খুবই বিপজ্জনক হয়ে গেছে, শাহজাদা নিশ্চয়ই চেষ্টা করবে যাতে সেই রাস্তাটাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেওয়া যায় এবং যাতে মানুষ সুস্থভাবে যেতে পারে। মানুষের এই ব্যবসা চালাতে গেলে দুটো জিনিস খুবই প্রয়োজন হচ্ছে। একটা হচ্ছে সুন্দর রাস্তা চাই, আর একটা গাড়ি ঘোড়া রাখার জন্য, গাড়ি মোটরসাইকেল স্কুটার রাখার জন্য একটা জায়গা চাই। তবে সেই বাজারে গেলে সেই বাজারটা খুব ভালোভাবে চলে। আর রানীগঞ্জের বাজারে দেখুন একটা সুনাম আছে। রানীগঞ্জ বাজার অনেকটা অঞ্চল কভার করে। তো এই অঞ্চল, এখানে ট্রেনের সুবিধা আছে, বাসের সুবিধা আছে, বাঁকুড়া থেকে অনেক লোকের আসার সুবিধা আছে, তারাও এখানে আসে। সভাগৃহে আগত ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সলিল সিনহা জানান, এর আগে টেক্সটাইল লাইসেন্স তুলে নেওয়া হয়েছিল, তবে সেটি পুনরায় চালু হয়। সিপিএম এর আমলে অহেতুক ভেট বসানোর তীব্র বিরোধিতাও করা হয়। 2021 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট কাপড়ের উপর যে 12% জিএসটি চালু করেছিল তারও তীব্র বিরোধিতা করা হয় এর মাধ্যমে। এবং পরবর্তী সময় যখন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় যখন মুখ্যমন্ত্রী হন, সেই সময় আমরা আমাদের চেম্বার অফ টেক্সটাইল ট্রেড অর্গানাইজেশন, যে আমাদের প্রেজেন্ট বডি, তাদের সহযোগিতা এবং রানীগঞ্জ চেম্বার অফ কমার্স এবং ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ সহযোগিতায় আমরা টেক্সটাইল লাইসেন্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে তুলে নিতে বাধ্য করেছিলাম এবং গভর্নমেন্টও ওটা তুলে নিয়েছিল। কিছুদিন আটকে রেখেছিল। শুধু তাই নয়, আমাদের একটা মস্ত বড় ভূমিকা আছে। এই ট্রেড লাইসেন্সটা, এই টেক্সটাইল লাইসেন্সটা তুলে দেওয়ার পরেও নোটিফিকেশনটা কিন্তু আসানসোলে পৌঁছয়নি কেউ। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কলকাতা থেকে এর সমস্ত মেমো, তখনকার দিনে মেমো হতো, কারণ তখন ফ্যাক্সে আসতো, মেমো আনিয়ে, এখন তো কম্পিউটারের যুগ হয়ে গেছে, আমি অনেকদিন আগেকার কথা বলছি, মেমো আনিয়ে এখানকার যে কন্ট্রোলার ছিল ফুড সাপ্লাই, তাকে আমরা দিয়েছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে ওনারাও এখানে নোটিশ জারি করে এবং টেক্সটাইল লাইসেন্সটা উঠে যায়। আমি 2008 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হঠাৎ করে বেডশিট, রুমাল এবং তোয়ালের ওপরে ভ্যাট বসিয়ে দিয়েছিল। আমরা তীব্র বিরোধিতা করি এবং সাউথ বেঙ্গলটা পুরোটাই আমরা লিড করি এবং আমরা অফিসারকে চিঠি লিখে এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে জানিয়ে, তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার অসীম দাশগুপ্ত ছিলেন, ওনার কাছেও আমরা তদবির করেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে ওনারা বুঝেছিলেন যে এটা একটা কুটির শিল্প, এটাতে ভ্যাট বসানো উচিত নয়, এটা তুলে নিয়েছিলেন। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের সাথে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস।
রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।